হ্যালো এভরিওয়ান, ভিনাস ওয়ার্ল্ড চ্যানেলে নতুন ভিডিওর সাথে ওয়েলকাম তোমাদের সবাইকে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। আইটেমটার নাম হলো দম চিকেন রেসিপি। তো এটা করতে ফার্স্টেই আমি কিছু ভাজা মশলা রেডি করে নেব। এর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, জায়ত্রী, জায়ফল, লবঙ্গ আর এলাচ। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি এতে দেব ঘি। তো আমি রান্নাটা ঘি দিয়েই করেছি, তোমরা চাইলে ঘি আর তেল মিশিয়েও করতে পারো। এরপর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো ফোড়ন হিসেবে আমি দিয়ে হালকা স্মেল ছাড়লে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবো এরকম কালার চলে এসছে, ব্রাউন ব্রাউন কালার, তখন আমি ওর মধ্যে ধুয়ে রাখা যত চিকেন ছিল ওর মধ্যে জাস্ট আমি মানে নুনও দিইনি, হলুদ দিইনি, কিছুই দিইনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। সেটা আমি এখানে দিয়ে দেবো আস্তে আস্তে। সেটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। তারপর একটু কালারটা অন্যরকম হয়ে আসলে, মানে এরকম হয়ে আসলে আমি এর উপরে একটু নুন অ্যাড করে দেবো। ভালো করে নুন মাখিয়ে, বন্ধুরা তোমরা যখন কড়াইতে চিকেনগুলো দেবে চেষ্টা করবে যেন চিকেনের মধ্যে একটুও জল না থাকে, ভালো করে ঝরিয়ে নিয়ে তবে চিকেনটা দেবে। এরপর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আদার পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ছোট ছোট টুকরো করে টমেটো কুচি কেটে রেখেছিলাম, সেই গুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এখানে ফেটিয়ে রাখা টক দই ব্যবহার করব। আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরোটাই স্লো ফ্লেমে করতে হবে, তবেই এটার স্বাদটা যেটা রিয়েল স্বাদ সেটা তোমরা পাবে। এটা পুরোটাই স্লো ফ্লেমে করবে। তো ভালো করে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। টক দই দিয়ে নাড়াচাড়া করার পর বেশ কয়েক সেকেন্ড রাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আবার। এভাবে নাড়াচাড়া করতে করতে আমি এখানে দেব কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি এখানে পুরোটা কাটিনি, পুরো গোটা লঙ্কাটাই আমি এখানে গোটাভাবে এইভাবেই দিয়ে দেবো। এইভাবে দিয়েই আমি নাড়াচাড়া করতে থাকবো। আর এরপর দেব আমি গোটা ধনে, কিছুটা গোটা ধনে আমি এখানে ছড়িয়ে দিলাম। এটা খুবই সিম্পল রান্না, মানে খুব রিচ নয়, হালকা মশলা দিয়ে হালকা সিম্পল রান্না এটা চিকেনের রেসিপি। তোমরা বন্ধুরা একবার করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এই সময় এখন শীতকালের সিজন, তো এই সিজনে গরম গরম এরকম চিকেন আইটেম খুব সুন্দর লাগবে খেতে। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো, অথবা তোমরা এটা শুধুও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর ঢাকা খুলতে ঠিক এতটা জল বার হয়েছে। এর মধ্যে টক দই ছিল, মাংসের যে এক্সট্রা জল থাকে সেই জলটাই, আমি এখানে আর কোনো জল অ্যাড করিনি। তারপর আমি এখানে জল অ্যাড করেছিলাম, জল অ্যাড করে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আরও মিনিট 10 পর আমি এটা খুলে দেখতে ফাইনালি এরকম লাগছে দেখতে ব্যাপারটা। আমার একটু গ্রেভি করার ছিল চিকেনে, তাই আমি হালকা করে জল দিয়েছিলাম, তোমরা চাইলে জল নাও দিতে পারো। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিকেনের কালারটা ঠিক এরকম হয়ে আসবে, আর চিকেনের গ্রেভিটা ঘন হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা। তো এরকম অবস্থায় ফার্স্টেই যে মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি 2 চামচ এখানে ইউজ করব। ভালোভাবে ছড়িয়ে দেব মশলাটাকে। তারপর নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে ওই 5-10 মিনিট আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ফুটিয়ে নিলেই ব্যাস, সার্ভ করার জন্য একদম রেডি চিকেন দম রেসিপি। তো এটা খুবই সিম্পল একটা রেসিপি, আর এই উইন্টার সিজনে এটা খেতে খুব ভালো লাগবে। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, আর শুধু খেতে তো খুবই ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো আমাদের খুব ভালো লেগেছে। আর বন্ধুরা তোমরাও চাইলে এই রান্নার রেসিপিটা করে একবার দেখতে পারো, খুব ভালো রেসিপি। তো বন্ধুরা নতুন এই রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে তোমাদেরকে এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলেই বন্ধুরা আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার মোটিভেট পাবো, উৎসাহ পাবো। আর আমি চাই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো রান্নার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকের মতো বাই।